আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাইদার 32 নম্বর আয়াতটির মধ্যে বলা হয়েছে, যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করল। আর কেউ যদি একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সমস্ত পৃথিবীর মানুষের জীবন বাঁচালো। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মহান আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না সেদিন যেদিন পবিত্র কোরআন সূরা নিসার 56 নম্বর আয়াতটির মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা এই আমার নিদর্শনকে অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতর প্রবেশ করাবো। তাদের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে, আবার তাদের শরীরে আমি পুনরায় চামড়া পরাবো, আবার তাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতর নিক্ষেপ করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআন সূরা নিসার 56 নম্বর আয়াতের তাফসীর আহসানুল বায়ানের মধ্যে এসেছে, 100বারও বেশি তাদেরকে প্রতিদিন জাহান্নামের আগুনের ভিতর প্রবেশ করানো হবে, আবার তাদেরকে আবার জাহান্নাম থেকে বাইর করানো হবে। জাহান্নামের লোকের ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড় সমতুল্য একটি দাঁত, আর তার চামড়া হবে প্রায় 70 হাত। তার ডান কাঁধ হতে বাম কাঁধের দূরত্ব হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, যেটাকে বলা হয় রকেট। তার বাম কাঁধ হতে ডান কাঁধ অতিক্রম করতে তার লাগবে 3 দিন। এত বড় করে একজন লোককে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তার শরীর শুধু পূর্বে, আবার তাকে আবার পুনরায়ভাবে চামড়া পরিধান করানো হবে, আবার তাদেরকে আবার জাহান্নামের আগুনের ভিতর প্রবেশ করানো হবে। আল্লাহ যারা অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, আপনি আমার কথা শ্রবণ করতেছেন, এমনকি আপনি সব কিছু দেখতেছেন। আমরা ফেসবুক খুললেই দেখি কান্না কান্না আর কান্না। যার মার সন্তান হারাইছে সে জানে তার কতটুকু কষ্ট। সে পৃথিবীতে খুব অসহায়ভাবে বেঁচে থাকবে সারাটা জীবন, যে পর্যন্ত তার মৃত্যু না হবে। তার এক একটি দিন যাবে এক একটি বছরের চেয়েও বেশি, কারণ যার যায় সেই বুঝে তার দিন কত কষ্টের। আল্লাহ, আপনি তো দোয়া শ্রাবণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন উকবা, শাকবা, আবু জাহেল কিছু লোক যখন তার গাড়ির উপর নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবস্থায় ছিলেন। যখন সে সিজদার থেকে যখন মাথা উঠাইতে পারছিলেন না, মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেই ক্ষেত্রে আমি সেই জায়গার জন্য ছিলাম বিদেশি লোক, তখন তাদের সাথে প্রতিবাদ করার মতন আমার শক্তি ছিল না। আমি তারপর দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নাড়ি ভুড়ি সরিয়ে দিলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিক তাকিয়ে বললেন, হে আমার আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। হে আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। হে আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। এই দোয়া কবুল হয়েছিল বদরের যুদ্ধে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপর যে নারী বুড়িগুলো চাপিয়ে দিয়েছিলেন, যেসব লোক, সকল লোক একসাথে মৃত্যুবরণ করে পড়েছিলেন বদরের যুদ্ধের কূপের সামনে। মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম সেদিন যে দোয়াটা করছিলেন সেই দোয়াটি আজ কবুল হয়েছে। সকল লোক একসাথে মৃত্যুবরণ করে পড়ে আছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ?
আমি তোমাদের সেদিন কি বলেছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, তারা তো মৃত্যুবরণ করেছে, তারা কি আপনার কথাগুলো শুনতে পারে? বলে, হ্যাঁ, তুমি যেরকমভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ তার চেয়েও স্পষ্টভাবে তারা আমার কথাগুলো শুনতে পারতেছে। হে আমার আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নিন। যারা এই অসহায় মানুষদেরকে যারা হত্যা করেছে, যারা অন্যায়ভাবে লোকগুলোকে হত্যা করেছে, আপনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, আপনি তাদেরকে ধ্বংস করে দিন, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ।